নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা, যে মাসআলার সম্মুখীন আমরা প্রায়ই হয়ে থাকি। আর মাসআলাটা হলো এই যে কুরআন মাজিদ তেলাওয়াত করা অবস্থায় যদি আজান শুরু হয়ে যায় তখন আমাদের করণীয় কী? কুরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিব, নাকি কুরআন তেলাওয়াত চালু রাখব? তো আসুন এই ব্যাপারে আমরা সমাধান জেনে নিই। তো এই ব্যাপারে কিতাবুন নামাজের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। চলুন আমরা কিতাবুন নামাজের মধ্যে প্রবেশ করি। কিতাবুন নামাজের তৃতীয় খণ্ড এর মধ্যে তিনশত 82 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসানিব রহমতুল্লাহ আলাইহি এরকম একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, अगर अजान के वक्त मस्जिद में तेलावत कर रहा है, আজানের সময় যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে বসে বসে তেলাওয়াত করে, তো তেলাওয়াত জারি रखने की इजाज़त है, তাহলে এই ব্যক্তির জন্য আজানের জবাব না দিয়ে বরং সে তেলাওয়াত করতে থাকবে, এটা তার জন্য অনুমতি আছে। আজান কা জবাব দেনা ইস পর লাজিম নেহি, ব্যক্তির উপর আজানের জবাব দেওয়াটা আবশ্যক নয়, আলবাত্তা মুস্তাহাব হয়। তবে হ্যাঁ, যদি সে তেলাওয়াত বন্ধ করে আজানের জবাবটা দেয় তাহলে এটা তার জন্য উত্তম হবে, মুস্তাহাব হবে। और अगर আজান के वक्त मकान में हो, আর যদি সে আজান এর সময় তার নিজ ঘরে অথবা মসজিদের বাহিরে অন্য কোথাও থাকে, তো देखे कि इसके मोहल्ला की मस्जिद के आज़ान है या दूसरे मस्जिद की, তাহলে দেখা হবে এই আজানটা তার মহল্লার যে মসজিদ আছে এই মসজিদ থেকে দেওয়া হচ্ছে, ইয়া দুসরে মসজিদ কি, নাকি অন্য মহল্লার কোনো মসজিদ থেকে দেওয়া হচ্ছে। अगर दूसरे मोहल्ला की मस्जिद की आज़ान है तो इसका जवाब ना दे, অতএব যদি অন্য মহল্লার মসজিদ থেকে আজানটা আসে তাহলে এই আজানের জবাব তার জন্য দেওয়া ওয়াজিব না। और अगर इसी मोहल्ला की मस्जिद की आज़ान है तो तेलावत मौकूफ़ करके आज़ान का जवाब देना चाहिए। আর যদি যেখানে বসে আছে ওই মহল্লার মসজিদ থেকে যদি আজানটা আসে তাহলে তেলাওয়াতটা অফ করে বন্ধ করে আজানের জবাব দেওয়া দিবে, কারণ আজান দেওয়া এটা একটি ইবাদত, একটি সওয়াবের কাজ। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে নির্দেশ আসছে যে সহিহ বুখারীর 1 নম্বর খণ্ড 82 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামিআতুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, যখন তোমরা আজান শুনতে পাবে তখন তোমরা মুয়াজ্জিন যে সমস্ত শব্দ বলবে তোমরা সেরকম ওইভাবে শব্দগুলো বলবে। তো হাদিসে বোঝা যাচ্ছে যে আজান দেওয়ার সময় আজানের জবাব দেওয়া। আর ফতোয়া হিন্দির মধ্যেও 1 নম্বর খণ্ড 57 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ওয়ালা ইয়াস্তাগিলু বিকিরাআতিল কুরআনি ওয়ালা বিশাইইন মিনাল আমালি সিওয়াল ইজাবাতি, আজান দেওয়ার সময় কুরআন তেলাওয়াত
অথবা অন্য কোনো কাজে ব্যস্ত না থাকা আজানের জবাব দেওয়া ছাড়া। অর্থাৎ যখন আজান দিবে তখন কোরআন তেলাওয়াত এবং অন্যান্য কাজ বন্ধ করে সে আজানের জবাব দিবে। ওয়ালাউ কানা ফিল কিরাআতি ইয়ামবাগি আন ইয়াকতাআ ওয়া ইয়াশতাগলা বিল ইস্তিমা'i ওয়াল ইজাবাতি। আর যদি কোনো ব্যক্তি কেরাত চলাকালীন আজান শুনতে পায় তাহলে তার জন্য উচিত হবে তেলাওয়াত বন্ধ করে আজান মনোযোগ সহকারে শুনবে এবং আজানের জবাব দেবে, কাজাফিল বেদায়া, যেমনটি বাদায় সনের মধ্যেও উল্লেখিত হয়েছে। এরকম আরেকটি মাসালা, এরকম ফতোয়া শামীর মধ্যেও 1 নম্বর খণ্ড 398 পৃষ্ঠার মধ্যেও উল্লেখিত হয়েছে যে ফায়াকতাউ কিরাআতুল কুরআনি লাউ কানা ইয়াকরাউ বিমানজিলিহি ওয়াজিবু লাউ আযানু মসজিদ।